সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে দক্ষতা ভিত্তিক জনশক্তি গড়ে তুলতে সরকারি বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পিএফটিসিতে আয়োজিত ছায়া সংসদে তিনি জানান, 9 লাখ যুবক যুব নারীকে এআই ও স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজন করা হয় দক্ষ যুব শক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা শীর্ষক ছায়া সংসদ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারি ও বিরোধী দলের ভূমিকায় বিভক্ত হয়ে ছায়া সংসদে বিতর্কে অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিমন্ত্রী বলেন, শুধু ডিগ্রি অর্জন করে বেকার বসে না থেকে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। সার্টিফিকেট ভিত্তিক লেখাপড়ার পরিবর্তে দক্ষতা ভিত্তিক জনশক্তি তৈরিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এমনভাবে গড়ে তুলতে চাই আমাদের যুব এবং যুব নারীদেরকে, তারা সত্যিকার অর্থেই যাতে দক্ষতা অর্জন করে, তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারা যাতে তার নিজের পরিবার এবং তার নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে। আমিনুল হক জানান, দেশের 9 লাখ যুবক ও যুব নারীকে এআই এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমাদের ফ্রিল্যান্সিং এআই প্রজেক্ট রয়েছে এবং আমাদের আর্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে 9 লক্ষ আমাদের যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এটি ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্ট, সেখানে সর্বনিম্ন 60% কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সরকারি প্রকল্প বাস্তবায়নে শতভাগ দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন আমিনুল হক। দক্ষ যুব যারা রয়েছেন তারা অনেকেই উৎসাহিত হবেন। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।